আমি যদি এখন মারা যাই আমার আখিরাত শুরু। যে যখন মৃত্যুবরণ করে সাথে সাথে তার আখিরাত শুরু হয়ে যায়। আখিরাতের সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট অংশ যেগুলো, এর মধ্যে অন্যতম অংশ হলো কিয়ামত। কিয়ামত এটা সংগঠিত হবেই। আর কিয়ামত এমন এক মহা সত্য, যেই কিয়ামতের ওয়াদা দিয়েছেন আল্লাহ, আর এই কিয়ামতের সত্যায়ন করেছেন আল্লাহর প্রেরিত সব নবী রাসূলগণ। সেই কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ নাই। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে সেই কিয়ামতের কথা জানায় দেন। যেই দিন আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে, এর আগে আলমে বরজাখ কবর জগতে লম্বা একটা সময় আমাদের কাটাতে হবে। আলমে বরজাখে কারো কবর জান্নাতের বাগান, কারোটা হবে জাহান্নামের গর্ত। যারটা জান্নাতের বাগান ও মনে করবে এটাই জান্নাত, যারটা জাহান্নামের গর্ত ও মনে করবে এটা জাহান্নাম। তবে আলমে বরজাখের যেই নিয়ামত, ওটা জান্নাতের তুলনায় কিছুই না। আলমে বরজাখের যেই শাস্তি, ওটাও জাহান্নামের শাস্তির তুলনায় অল্প। তবে যে শাস্তির মধ্যে থাকবে ও মনে করবে এর চেয়ে কঠিন শাস্তি আর হতে পারে না। সবাই তো উঠবে কিয়ামতে, তাই না? যার কবরটা জাহান্নামের গর্ত, সে মনে করতেছিল এটাই জাহান্নাম, সেও উঠবে। এই ধরনের ব্যক্তি যারা কিয়ামতের ময়দানে উঠবার পর তাদের অভিব্যক্তি কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থান থেকে জাগায় দিল। ওরা মনে করবে ওরা আযাবে ছিল না, ওরা আরামে ঘুমায় ছিল। কিয়ামতের ময়দানের অবস্থা দেখে তারা এত ভীত চিন্তিত হবে, ও যে এতকাল আযাবে ছিল সেটা ভুলে যাবে। এজন্য বলবে, মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল। মুমিনরা অথবা ফেরেশতারা তাদের এই কথার জবাবে বলবে, হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটাই হলো সেই দিবস, যেই দিবসের ওয়াদা যিনি দিয়েছেন তিনি কে? দয়াময়, যেই দিবসের প্রতিশ্রুতি দিয়েছেন এবং রাসূলগণ যেই দিবসের সত্যায়ন করেছেন, এটাই হলো সেই কিয়ামতের দিবস। তাহলে কিয়ামত সংগঠিত হবে সুনিশ্চিত, কোনো সন্দেহ নেই। তবে কখন কিয়ামত সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময় দুনিয়ার কেউ জানে না। একমাত্র যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন না কে? একমাত্র আল্লাহ তাআলা জানেন। কেন? কারণ তিনি হলেন আলিমুল গায়ব। গায়বের সব ইলম তার কাছে, দুনিয়ার আর কারো কাছে না। যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতটা গায়েব সম্পৃক্ত একটি আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলছেন। সহিহ বুখারীর হাদিস, সাথে সাথে আরেক আয়াতে আল্লাহ তাআলা এই 5টি বিষয়কে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবিসমূহ বলে অভিহিত করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীর যত গায়েব সম্পৃক্ত বিষয় আছে সবগুলো কোনো না কোনো ভাবে এই 5টার সাথে সম্পৃক্ত। এই 5টি বিষয়ের সর্বপ্রথম বিষয়টাই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। নিশ্চয়ই কিয়ামতের ইলম তথা কিয়ামত কখন সংগঠিত হবে এর ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার কেউ জানে না কিয়ামত কখন সংগঠিত হবে। আমার আপনার নবীও জানেন না, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামও জানেন না। কেন জানেন না? কারণ আমার আপনার নবী আলিমুল গায়ব নয়, জিবরাইল আলাইহিস সালাম আলিমুল গায়ব না। আলিমুল গায়ব একমাত্র যিনি, তিনি কে? আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না, আমাদের অঞ্চলগুলোতে কিছু ভাইয়েরা আছে, এনারা আশিকের রাসূল।
আমার আগে ফরাইজি ভাই কত সুন্দর কথা শুনি, যে এত সুন্দর ওয়াজ করে এটা জানি না। আমি জানি যে শুধু মুনাজারাই করে, এত সুন্দর যে ওয়াজ করে এটা আমি জানি না। মানুষের কিছু গুণ আল্লাহ দিছে। কিছু মানুষ আছে সুর দিলেও ভালো লাগবে না, কিন্তু আল্লাহ তাআলা কিছু মানুষের জবান দিছে, কথা হৃদয় পর্যন্ত পৌঁছাইতে সুর লাগে না, কাটা কাটা কথায় কত সুন্দর কথা বলছে না। আল্লাহ তাআলা ভাইয়ের ইলম হায়াত সবকিছুর মধ্যে বরকত দান করেন, বলি আমিন। তা আশিকে রাসূল আছে আমাদের অঞ্চলে, নবীকে খুব ভালোবাসে, অথচ নবীকে ভালোবাসার প্রমাণ যদি দিতে হয় সুন্নাত লাগবে, ঠিক না? সুন্নাতের দ্বারের কাছেও নেই, কিন্তু আশিকে রাসূল এত ভালোবাসে নবীকে, ভালোবাসতে বাসতে বলে যে আমার নবী কিন্তু আলিমুল গায়েব, হাজের নাজের। নাউজুবিল্লাহ বলে। নবী আলিমুল গায়েব যদি না হয়, ওদের কথার ধরলাম, ওরা কইছে বুঝলাম। এখন নবীজি আলিমুল গায়েব না হওয়ার কারণে নবীজির সম্মান মর্যাদা কমে যাবে, কমবে? জোরে বলেন কমবে? আল্লাহ ঘোষণা দিয়ে রাখছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনার আমি জগৎ সমূহের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। এর চাইতে বড় মর্যাদা আর কিছু হতে পারে? অথচ নবীজি জানায় দেন যে আমি আলিমুল গায়েব না। অনেক দলিল প্রমাণ দেওয়া যাবে। প্রসিদ্ধ একটা হাদিসের একটু অংশ আপনাদের সাথে মুযাকারা করি। একটি প্রসিদ্ধ হাদিস আছে, হাদিসের একটি নাম হলো হাদিসে জিবরিল, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। হাদিসে জিবরিল কেন নাম? সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে এসেছেন। এই যে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, কিছু প্রশ্ন করেছেন, নবীজি জবাব দিয়েছেন, আবার জিবরাইল আলাইহিস সালাম সত্যায়ন করেছেন। এই জন্য নাম হাদিসে জিবরিল। উম্মুস সুন্নাহ কেন নাম? মূলত এই হাদিসের মধ্যে উম্মতকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শেখানো হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, সাহাবায়ে কেরাম চিনতে পারে নাই ততক্ষণ, নবীজি পরিচয় জানান নাই যতক্ষণ। নবীজির কাছে আসছেন, হাঁটুর সাথে হাঁটু লাগায় বসছেন। জিবরাইল আলাইহিস সালাম এক নাম্বার প্রশ্ন করতেছে, আখবিরনি আনিল ইসলাম। প্রশ্ন করতেছে রূহুল আমিন, জবাব দিবেন রহমাতুল লিল আলামিন। আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন, খবর দেন, ইসলাম কি জিনিস? জবান খুলে বলেন, ইসলামের ভিত্তি কয়টা? ইসলামের ভিত্তি কয়টা? আর জোরে বলেন কয়টা? আমি এক জায়গায় জেলার নামও বলবো না, ক্যামেরা ম্যামেরা না থাকলে কইতাম, তাহলে আমার যদি গেলে ধরে আপনি আমার বদনাম দিয়েছেন কে। এক জেলায় গেছি, কিছু জেলা আছে দিনের দিক দিয়ে দুর্বল। আমরা ওই জেলাগুলোকে বাংলাদেশের মধ্যে দিন পালনের ক্ষেত্রে, দিনদারিত্বের ক্ষেত্রে মোটামুটি সবল যে জেলাগুলো তার মধ্যে জিজ্ঞাসা করছি, ইসলামের ভিত্তি কয়টা? এরকম কেউ 5টা কয়, কেউ কইতে পারে না। এরপরে ইমানে মুফাসসাল শুনাইছি সুন্দর মতো। এবার জিজ্ঞাসা করছি, কে আছেন ইমানে মুফাসসালটা আমারে শোনাবেন? অনেক সময় সূরা ফাতিহা সব সময় পড়া হয়, এখন মানুষের সামনে দাঁড়ায় বলতে গেলে ভুল হইতে পারে, অসুবিধা নেই, আইসা আমার কানে কানে এসে পড়ে। ইমানের ভিত্তি নিয়ে আলোচনা করতেছিলাম আর কি, ওই জায়গায় বলতে পারে নাই কেন। এরপরে যখন অকুতু বিহির আলোচনায় গেছি, তা বলছি আসমানি কিতাব তো 104 খানা, বড় কয়খান? 4 খানা। ভয় নাই, আপনাকে আমি কারো দাঁড়া করা হবে, অসুবিধা নাই। ওলামায়ে কেরাম তো বলতে পারবে, ওলামায়ে কেরাম বাদ দিয়ে জিজ্ঞাসা করছি আর কে বলতে পারবে? তা 104 খানার মধ্যে বড় 4 খানা। তা বলছি এই 4 খান কিতাব কোন কোন নবীর উপরে নাজিল হয়েছে, কে বলতে পারবে? একজন দাঁড়াইছে, এই 4 খানা কিতাবের নাম বলতে যায় 5 বার ভুল করছে।
কথা বুঝেন নাই? তাওরাত নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপরে, নামও ঠিক মতো কইতে পারে না, এমন এক অবস্থা। তা অনেক সময় প্রশ্ন করেও বিপাকে পড়তে হয়, তবে এরপরেও জিজ্ঞাসা করি কেন, একটা ফিডব্যাক আসার জন্য, যে রাত তো অনেক, আপনারা ঘুমায় গেলেন কিনা। ছোটবেলায়, এখন তো মোবাইল, যাদের ঘরে মোবাইল বেশি, মোবাইলে অভ্যস্ত বেশি। আমার ঘরে টাচফোন নাই, টাচফোন আমার কাছে আছে, লাগে এই জন্য। তা ছোটবেলায় আমরা যদি ঘুমাইতে বলতো, আব্বা হোক, আম্মা হোক, দাদি হোক, নানি হোক, আমাকে একটা গল্প, গল্প, তাই না? এখন গল্প বলতো, যে গল্প যার অস্তিত্ব নাই। কয়েক দেশে এক রাজা ছিল, খুব খেয়াল দিয়ে শুনলো, রাজার একটা ঘোড়া ছিল, ঘোড়ার দুইটা পাখনা ছিল। এখন ঘোড়ার কি পাখনা টাখনা আছে নাকি? তা সবার ঘোড়া হাইটা হাইটা চলতো, আর রাজার ঘোড়া উড়ে উড়ে চলতো। এখন হু আর হয় না, হাও আর হয় না, গল্প আছে না গেছে। তার মানে হুহা যদি আপনারা একটু না করেন, কথা না বলেন, তাহলে তো বুঝবো যে সব গেছে গা, তাইলে আমার আর তো আরো দরকার নেই। তাহলে ইসলামের ভিত্তি কয়টা? 5টা। এই প্রশ্নের জবাবে নবীজি এই 5টা বিষয়ের কথা বললেন। এরপরে দ্বিতীয় প্রশ্ন, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমানের ব্যাপারে খবর দেন, ঈমান কি জিনিস? জবান খুলে বলেন, ঈমানের ভিত্তি কয়টা? নবীজি ওই 6টা বিষয়ের কথা বললেন। এরপরে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ইহসান, ইহসানের ব্যাপারে আমারে খবর দেন, ইহসান কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি এমন ভাবে ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো, আর যদি এমনটা না হয়, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি আল্লাহকে দেখো না, যদি এমনটা হয়, ফাইন্নাহু ইয়ারাকা, বলেন তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখে কি দেখেন না? এই চিন্তাটা মানুষের জীবন পরিবর্তন করতে পারে। শহরে অনেক জায়গায় লেখা থাকে যে আপনার গতিবিধি সিসি ক্যামেরার দ্বারা নজরদারি করা হয়েছে। সিসি ক্যামেরা যখনই মানুষ দেখে, চিন্তা করে, হায় রে, আমি যা করতেছি তা তো রেকর্ড হয়ে যাচ্ছে, নিজেকে একটু সতর্ক বানায়, উল্টা পাল্টা কিছু করা যাবে না, বলা যাবে না, তাহলে তো রেকর্ড হয়ে যাবে, ধরা খেয়ে যেতে হবে। তা সিসি ক্যামেরার এই লেন্সের দেখারে আমরা ভয় করি। অনেক সময় অনেকে সিসি ক্যামেরা লাগায় রাখে। আমরা এক জায়গায় বসবাস করি, একটা বিল্ডিং এ থাকি, যে জায়গায় আমাদের বিল্ডিং এর যে সভাপতি, ওনার মোবাইল চুরি হয়ে গেছে। তা উনি যখন বলছে, আমি তখন বললাম, ভাই মোবাইল ভেতর থেকে চুরি হয়েছে, আমাদের তো সিসি ক্যামেরা লাগানো আছে। তা উনি বললেন, লাগানো আছে, একটাও কাজ করে না, লাগায় রাখছি যেন মানুষ ভয় পায়, এই জন্য। এরপরেও যেই ভিতরে ঢোকে, সিসি ক্যামেরা দেখার পরে একটু সতর্ক হয়ে যায়। আপনাদের অঞ্চলে ধান চাষ বা ফসল লাগানোর পর অনেক সময় পাখি টাকি এসে খায় না? আমাদের অঞ্চলে দেখছি কাকতাড়ুয়া লাগায় রাখে, একটা বাঁশ দিয়ে এরকম বানায়, সেরা গেঞ্জি, উপরে একটা মাটির বাতি লুবুত করে 2টা কালো দাগ দিয়ে রাখে, কাকতাড়ুয়া। এটা কি নড়াচড়ার শক্তি আছে? ওরে পাখি ঠুয়াইয়া যদি ওর হাত পাতিল ভেঙে ফেলে, কিছু করতে পারবে? কিন্তু দেখতে দেখা যায় যে মানুষ একটা মনে হয় দাঁড়ায় আছে, ভয়ের ঠেলায় আর কেউ কাছে আসে না। আল্লাহু আকবার। আমরা ওই সিসি ক্যামেরার দেখারে কত ভয় করি, অথচ সিসি ক্যামেরা ভুয়াও লাগায় রাখতে পারে। অথচ আহকামুল হাকিমিন দেখেন কেমন দেখা, যত আধার হোক, অন্ধকার হোক, কালো হোক, সমুদ্রের তলদেশ সবচাইতে গভীর যে জায়গায়, মারিয়ানা ট্রেঞ্চ 13 কিলোমিটার গভীর, ওইখানে কয়েকশো মিটার পর্যন্ত সমুদ্রের তলদেশে সূর্যের আলো পৌঁছায়, কয়েকশো